লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না, চলো নিজের ঘরে চলো। এসো এসো এসো। কিন্তু বিক্রম। কিন্তু কি সুলেখা আন্টি? কিন্তু কি বলো? কিছু নয়, ওই আমরা কিছু নয়। আমরা এত রাতে মায়ের ঘরে কি করছো? অনামিকা, অনামিকা শোনো, যখনই তুমি আর আমি কথা বলি বিক্রম চলে আসে কেন বলো তো? তোমাদের প্ল্যানের ব্যাপারে সব জানে, তাই না? ভয়টার পার্ট না। বলো 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 আমাকে। চুপ করো, এখন কথা বললে বিক্রম বুঝে যাবে তো। অনামিকা, হ্যাঁ কি ফিস করে প্ল্যান করছো তোমরা দুজনে? এর আগে যখন তখন জিনির ঘরে পৌঁছে যেতে, এখন জিনিকে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ। কিছু তো বুঝতে পারছি না, তোমাদের ব্যাপারটা কি? আমি মোটেই ঘুরছিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরছিলেন না? আসলে কি বলতো বিক্রম, এই ঘরে না কি একটা আওয়াজ হচ্ছিল, তো তাই আমরা তিনজন একটু দেখতে এলাম। বাবা, আওয়াজ হচ্ছিল? কি এমন আওয়াজ হচ্ছিল যে তিনজনকে যে যার ঘর থেকে বেরিয়ে এসে এখানে আসতে হলো? আমি তো কোনো শব্দ পেলাম না। আসলে বিক্রম, তুমি তো ঘুমোচ্ছিলে, তাই তুমি শব্দ শুনতে পাওনি হয়তো। থাক অনামিকা, আমি জানি আমার সব প্রশ্নের উত্তর তোমার কাছে আছে। আমি তোমার কাছ থেকে উত্তর চাইছি না। অনেক রাত হয়েছে, চলো ঘরে চলো। কি হলো? চলো চলো, নাকি ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? চলো। বিক্রম, বিক্রম, এবার কি হবে বলো তো? বিক্রমের তো সন্দেহ বাড়ছে। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। দেরি করো না, তুমি যাও তোমার ঘরে যাও। মেয়েগুলো এখানে নিশ্চয়ই কিছু একটা এদিক ওদিক করেছে। শুভ অষ্টমী সুলেখা। শুভ অষ্টমী ম্যাডাম। বেশ খানিকটা হই হই করে আসা গেল। মাঝে মাঝে এই আনন্দ করাটা খুব দরকার। সারা বছর তো কাজের চাপের মধ্যে, কাজের টেনশনের মধ্যে কাটে, তার মধ্যেই পুজোর কটা দিন হচ্ছে খানিকটা অক্সিজেন। একদম ঠিক বলেছ। যাকে যাও, সবাই একটু রেস্ট নাও এবার, খুব ধকল গেছে কাল থেকে। সুলেখা ম্যাডাম, বাড়িতে নিশ্চয়ই এমন কিছু ঘটেনি যেটা আমাদের জানা দরকার? না ম্যাডাম, সব ঠিক আছে। সুপ্রিয়া দস্তিদার আপনাকে খুব ভরসা করে, তাই না? কিন্তু আমি ভাবছি যেদিন ও সব জানতে পারবে সেদিন ওর মুখের ভূগোলটা কেমন হবে। আরে চুপ, চুপ। মোর বাড়ির ইচ্ছে হয়েছে নাকি তোমার? দেখো
এই ভরসার জায়গাটা আছে বলি না আমি সব কাজ এত নির্বিঘ্নে করতে পারছি এখনো। যেদিন এই ভরসার জায়গাটা নষ্ট হয়ে যাবে সেদিন অনামিকার খুব বড় বিপদ হয়ে যাবে, সব কাজ বন্ধ হবে। আমি বললাম না যে আমি আমার বিপদ সেটাকে পরোয়া করি না, কিন্তু আমার মেয়েটাকে কোনো বিপদ আমি ফেলতে পারি না, কিছুতেই না। না না, ওসব কিছু হবে না সুলেখা আন্টি, ওদের অত ক্ষমতা নেই যে আপনাকে ধরবে। কাল রাত থেকে বিক্রম একটাও কথা বলেনি, কিছু জিজ্ঞেসও করছে না। ও কি তাহলে সবকিছু বুঝে ফেলেছে? ব্যাগটা আমার যা প্রয়োজন আমি নিয়ে নিতে পারবো, তুমি নিজের কাজ করো, কেমন? কি হয়েছে বলো তো তোমার বিক্রম? মানে কাল রাত থেকে তুমি আমার সাথে ঠিকমতো কথাই বলছো না, কি হয়েছে সেটা তো বলবে। তুমি কি আমার উপর রেগে আছো? না, রেগে নেই, বিরক্তি, ইয়েস বিরক্ত। বেশিরভাগ সময় তুমি আমাকে জিনিকে নিয়ে বিরক্ত করে মারো, পাগল করে ছাড়ো। আর যখনই আমি দেখি তোমরা দুজন একসাথে কিছু ঘোট পাকাচ্ছ, কারণটা কি আমাকে বলতে পারো? এটাই 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 চুপ করে থাকবে, এড়িয়ে যাবে। আমি জানি তোমার কাছে আমার প্রশ্নের কোনো উত্তর নেই। কে আমার ঘরে ঢুকেছিল? কে? সুলেখা? 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 দেখো কাণ্ড, আমার অ্যাবসেন্সে আমার ঘরে কেউ ঢুকেছিল। কে ঢুকেছিল বলো তো? সুলেখা! কি ব্যাপার, তোমাকে এখানে কি করতে রাখা হয়েছে? হ্যাঁ, কি হচ্ছে সব? আমি জানতে চাই কি হচ্ছেটা কি এসব? কি ব্যাপার বুঝতে পারছি না, এরকম রিঅ্যাক্ট করছো কেন মা? আমিও তো জানি না কি হয়েছে। কি হলো বলো? কে ঢুকেছিল আমার ঘরে? কার এত বড় সাহস যে আমার পারমিশন ছাড়া আমার জিনিসে হাত দিয়েছিল? কার এত বড় সাহস বলো? না ম্যাডাম, কেউ ঢোকেনি ঘরে। পুরোপুরি মিথ্যা কথা বলছো তুমি। আমি বেরোনোর সময় আমার গয়নার বাক্স খোলা রেখে গিয়েছিলাম। ওটা এখন বন্ধ করলো কে? তোমার তো সব দিকে নজর রাখার কথা সুলেখা, তাহলে তুমি বলো তোমার নজর এড়িয়ে আমার ঘরে লোক ঢুকলো কিভাবে? কি করছিলে তুমি তখন? কি হবে এবার? সর্বনাশ করেছে, ধরা না পড়ে যাই। বিচ্ছিরি একটা ঝামেলা হয়ে গেল। মণিমা, কোনো জিনিস কি এদিক ওদিক হয়েছে নাকি? না, বরং ঠিক উল্টোটা হয়েছে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমার পরিষ্কার মনে আছে গয়নার বাক্সটা খোলা ছিল। তাহলে সেটা বন্ধ হলো কি করে? এই রে, খুব বাজে একটা ভুল করে ফেলেছি। বাক্সটা তো আমি বন্ধ করেছিলাম, ভেবেছিলাম অনামিকারা খোঁজাখুঁজি করতে গিয়ে খুলে ফেলেছে বোধহয়।
সুলেখা, কেউ এসেছিল বাইরে থেকে? না ম্যাডাম, কেউ আসেনি। আচ্ছা, বাইরে থেকে কেউ আসেনি, তার মানে ভূত এসেছিল। ভূত এলো, আমার গয়নার বাক্সটা খোলা দেখলো, সে টুক করে বন্ধ করে দিয়ে চলে গেল, তাই তো? ঠিক আছে, যেই আসুক না কেন আমি নিজের চোখে দেখে নিচ্ছি। এসে গেছি একেবারে যন্ত্রপাতি নিয়ে এসে গেছি। বাইরে থেকে যখন কেউ আসেনি তখন ভেতরেরই কেউ এই কাজটা করেছে। ঠিক আছে, আমি এই ফুটেজটা দেখলেই সব বুঝে যাব। ফুটেজ? কিসের ফুটেজ? সে অনেক ব্যাপার ছোট ভাগ্নে, ক্রমশ প্রকাশ্য। আসলে বাড়িতে যখন পরপর কয়েকটা গোলমাল হচ্ছিল সে সময় বাড়িতে কতগুলো সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম, যেটার কথা আমি, সুপ্রিয়ার দাদা ছাড়া কেউ জানে না। এবার তো আমি শেষ একেবারে, হাতে নাতে ধরা পড়ে যাব, কেউ বাঁচাতে পারবে না। ম্যাডাম, তোমাদের থেকে যা শোনার আমার শোনা হয়ে গেছে সুলেখা, এবার দেখার পালা। আর যা কিছু হবে আমি নিজের চোখে দেখব। অনেক তো হলো, ভূত প্রেত চোর ডাকাত সব হলো, এবার সত্যিটা কি সেটা আমি নিজের চোখ দিয়ে দেখব। দাদা, ফুটেজটা চালা। এই তো 1 মিনিট। দাদা একটু জুম করো। বাহ বাহ বাহ, কালকে খুব বড় বড় লেকচার দিচ্ছিলে তুমি আমাকে, তাই না? বাবা মার অনুপস্থিতিতে এই ঘরে কোন বড় কাজটা করতে এসেছিলে তুমি? কি হলো, চুপ করে আছো কেন? তোরটাও তোমরা ভুল বুঝছো আমাকে। অনামিকা যে আজকাল কি করছে কে জানে। মুনিমার ঘরে নিশ্চয়ই কোনো গোয়েন্দাগিরি করতে ঢুকে পড়েছিল। না অনামিকা, তুমি আমাকে একটা কথা বলো, কি এমন দরকার ছিল আমার ঘরে যে তোমাকে মাঝরাতে আসতে হলো? আমি কারণটা জানতে পারি? আমাকে এবার কিছু একটা করতেই হবে, নাহলে ভীষণ বিপদে পড়ে যাবে অনামিকা। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তোমরা ভিডিওটা দেখা শুরু করে মাঝপথে থামালে কেন? দেখো আর অনেক কিছু ঘটেছে, দেখো। ঠিক কথা।
কাল রাতে তো তোমার ঘরে রীতিমতো জলসা বসে গেছিল। কেউ ঢুকতে আর বাদ রাখেনি। কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। তোমরা কেউ কিছু আমাকে বুঝিয়ে বলবে প্লিজ। সুলেখা তুমিও? ওরা তোমাকে কেউ কিছু খুলে বলতে পারবে না, যা বলার আমি তোমাকে বলবো। আসলে কি হয়েছে মা, গতকাল তোমার ঘর থেকে কিছু অদ্ভুত উইয়ার্ড আওয়াজ আসছিল। তো আমার চিন্তা হয় আমি অনামিকাকে পাঠাই, এই একই আওয়াজ পেয়ে আবার জিনিও এসে পৌঁছে, আর যথারীতি সাউন্ড পেয়ে সুলেখানটিও এসে পৌঁছে। কিন্তু আমরা এসে ঘরে তেমন কিছু পাইনি, কিন্তু আমি সবাইকে বলেছিলাম তোমাকে না জানাতে, কারণ আমি তো জানি তুমি কতটা টেনশন করো। দেখেছো তো, এই জন্য বলে কারো উপকার করতে নেই, এখন আমাদেরই সবাই জেরা করছে। কিন্তু একটা কথা আমি এখনো বুঝতে পারছি না, আমার গয়নার বাক্সটা তাহলে বন্ধ হলো কি করে? আসলে আন্টি, আমি রাতে যখন ঢুকেছিলাম তখন দেখলাম যে গয়নার বাক্সটা খোলা। আর তোমরা তো জানো আমার স্বভাব, আমি এরকম দেখতে পছন্দ করি না। আমি সবসময় সব কিছু পারফেক্ট দেখতে পছন্দ করি, সেই কারণে গয়নার বাক্সটা বন্ধ করে দিয়েছিলাম। সরি। অনামিকা, অকারণে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি কিছু মনে করো না। যাও, তুমি তোমার ঘরে যাও, আর তোমরাও সবাই যাও এবার। মাঝে মাঝে তুমি বড্ড বাড়াবাড়ি করো। কি হয়েছে কি তোমার? হঠাৎ করে ওকে জিজ্ঞাসাবাদ করতে গেলে কেন? মনে নেই আগের বার ওর বাবা এসে কিভাবে কলার চেপে ধরেছিল? একদম ঠিক কথা, মায়া ঠিক কথা বলেছে। এবার আর কলার নয়, গলা চেপে ধরবে, তখন বুঝতে পারে। মনিব, তুই মাঝে মাঝে ভুলে যাচ্ছিস তুই কার সাথে ডিল করছিস। তুই কিন্তু বৈশালীর সাথে ডিল করছিস না, তুই মাথায় রাখিস। বিক্রম, তুমি মিথ্যা কথা কেন বললে? তুমি মিথ্যা কথা নিয়ে আমাকে প্রশ্ন করছো? অনামিকা, আমি তো একটা মিথ্যা কথা বলেছি, তুমি তো চোখে চোখ রেখে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছ। কি কি বলতে চাইছো বলো তো তুমি? আমি এটাই বলতে চাইছি, আমি বুঝতে পারছি তোমার কিছু কম্পালশন আছে, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে কোথায় কোথায় আড়ালগুলো খোলা উচিত। তোমাকে রিয়েলাইজ করতে হবে কাকে সবটা বলা যায় আর কাকে সবটা বলা যায় না। আমি তোমাকে ভরসা করি বিক্রম, তোমাকে সবার থেকে বেশি বিশ্বাস করি, কিন্তু আমার পরিস্থিতিটা তোমাকে কিভাবে বোঝাবো? যতক্ষণ না আমি সবটা জানতে পারছি ততক্ষণ যে আমি তোমাকে কিছু বলতে পারবো না, কিছুতেই না।